আল্লাহ নবীর জামানাতে নবী একদিন রাস্তা দিয়ে চলেছেন, হাঁটছেন, আর একটা মেয়ে লোক কবরে বসে বসে খুব কাঁদছে। বেটা মরেছে আর কি কেউ মারা গেছে, কবরে বসে বসে খুব কাঁদছে, কবরে বসে বসে খুবই কাঁদছে। বেটারে চলে গেলে রে বেটা দুনিয়া থেকে, কেমন করে আমি থাকবো রে বেটা, কে আমাকে মা মা বলে ডাকবে, খুব ভয়ন ধরে ধরে কাঁদছে, কবরে বাড়ি মারছে, চুল গালাকে ঝাঁকড়া মকড়াইছে। এবার নবী চলিচ্ছেন রাস্তা দিয়ে, ওর অবস্থা দেখে তখন বলছেন যে আল্লাহর বান্দি, আরে আল্লাহকে দেখে ডরাও, এরকম কান্দিও না, কান্দে কি আর পাইবে। ও মেয়ে লোকটা কিন্তু চিনে না যে এটা হলো আল্লাহর নবী। তখন নবীকে কি বলছেন, হ্যাঁ তুমি নিজের কামে যেছো চলে যাও, তোমার কেউ মরলে তুমি বুঝতে পারতে যে মরার ব্যথা কি, তোমার কেউ মরেনি তো, তোমার কিছু লাগে না, যাও তুমি নিজের কামে চলে যাও। ও কিন্তু জানে না যে এটা আল্লাহ রাসূল। নবী চলে গেলেন, কিছু বললেন না। পরে একজন সাহাবী তখন বলছেন যে এই পাগলি, এত বড়টা তুমি কথা যে নবীকে বলে দিলে, এত বড়টা কথা তুমি যে বলে দিলে, লোকটা জানো কে? বলছে কে? বলছে আরে এইটাই তো মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আল্লাহর আখেরি নবী। বলছে এইটাই আখেরি নবী মুহাম্মদ? বলছে হ্যাঁ। ওরে আল্লাহ, এই তো মনে করছে আমি তো কত বড় কথা বলে দিলাম। লাগলো দৌড়াইতে দৌড়াতে 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 আল্লাহ নবীর বাড়ি চলে গেলেন। বাড়িতে যখন ঢুকছে তো ওর মন কি, নবী যখন তো রাজা বাদশার বাড়ির মতন হইবে বাড়ি, হয়তো সিপাহী থাকবে তালোয়ার নিয়ে, তীর নিয়ে, বল্লম নিয়ে নবীর বাড়িতে ঘেরাও করে থাকবে, পহরাদারি করবে সিপাহী যেরকম রাজা মহারাজারাকে করে। এবার বাড়িতে ঢুকছে তো সাধারণ ছোট ছোট ঘর, না কোনো পহরাদার আছে, না কোনো উজির নাজির আছে, কিচ্ছু নাই। এই মনে মনে করছে কেমন সাধারণ লোক এটা জি, আমি মনে করছিলাম নবীর বাড়ি তো কেমন বাড়ি হবে। এবার বাড়িতে ঢুকলেন, বাড়িতে ঢোকা পর সে মহিলা বলছেন আল্লাহ নবী গো, ভুল হয়েছে, আপনি আমাকে দয়া করে মাফ করে দেন, আপনাকে আমি চিনতে পারিনি, আপনাকে আমি জানতে পারিনি, আমি সবর করছি নবী গো, আমি সবর করছি, আর আমি কাঁদব না। এবার দয়ার রাসূল বললেন, ওরে আল্লাহর বান্দি, সবর এটার নাম নয় রে, তোমার কে মুসিবত আল্লাহ দিয়েছে, তোমার কলিজাতে ধাক্কা লেগেছে, তোমার বুকে ব্যথা লেগেছে। এবার তুমি কেন্দে কেন্দে একদিন পার করে দিলে, 2 দিন পার করে দিলে, 3 দিন পার করে দিলে, আর পার করার পর তখন তুমি বলছো আমি সবর করলাম। এর নাম সবর নয় রে, এর নাম সবর নয়। সবর তো কখনই হবে, এবং সবর কখনই বলা যাবে যখন আল্লাহ তোমাকে কোনো মুসিবত দিয়েছে রে। তোমার মা মরে গেল, তোমার আব্বা মরে গেল, তোমার দাদা মরে গেল, তোমার কলেজের টুকরা ছেলে মেয়ে মরে গেল। এবার মরার সাথে সাথে তুমি দোয়া পড়েছো, আর দোয়া পড়ার পর তুমি সবর করিলে, আল্লাহ জি আর কেন্দা পাবো না, আল্লাহ আর কেন্দা পাবো না। কানতে গেলে কেন্দাও আসবে না। তুমি দোয়া করছো, জিকির আজকার করছো, কিন্তু কাঁদো না। এর নাম হলো সবর, এর নাম হলো সবর। একে সবর বলা যায়। আর কান্দে কান্দে তুমি সময়টাকে নষ্ট করার পর এবার পরে বলছো সবর করলাম, কেন্দার পাবো না। মোরা নকলি মুসলমান, মোদের নাই খোকেন ঈমান। মোরা বুঝ মুসলমান, মোদের নাই খোকেন ঈমান। মোরা নাদানে মুসলমান, মোদের নাই খোকেন ঈমান। যুগের হাওয়ায় বয়ে গেল, যুগের হাওয়ায় বয়ে গেল, মোদের সব ঈমান। মোরা ভোলা মুসলমান, মোদের নাই খোকেন ঈমান। মোরা নাদানে মুসলমান, মোদের নাই খোকেন ঈমান। মাস গেল তোর বছর গেল, আর কে আছে বাকি? সবাই মিলে বল না তোরা নামাজ রোজা ধরেছি। मास गलो तोर बछर गलो। जिन लोगों को जिम्मेदारी दी गई है देखिए सब गेट पे खड़े हो गए हैं, बड़ा मेहरबानी इधर आ जाए थोड़ा सा, बिल्कुल गेट खाली कर दे इधर। तोरा नमाज रोजा धरेছি যুগের হাওয়ায় ভুলে গেলাম
যুগের হাওয়ায় ভুলে গেলাম মোদের পরে নাম মোরা নাদানি মুসলমান মোদের নাই খো কেন ঈমান মোরা ওয়াবুজ মুসলমান মোদের নাই খো কেন ঈমান পার্লামেন্টের মেম্বারেরা আইন তৈরি করে তারা পার্লামেন্টের মেম্বারেরা আইন তৈরি করে তারা তাদের হাতে জব হলো তাদের হাতে জব হলো পবিত্র কুরআন মোরা ভোলা মুসলমান মোদের নাই খো কেন ঈমান মোরা নাদানি মুসলমান মোদের নাই খো কেন ঈমান নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতমায় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই জামিয়া রহমানিয়া কারাঙ্কিয়া মাদ্রাসার এই জালসার পিন্ডালের তলাতে এত ঠান্ডার মৌসুমে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন, তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু সকলেই জোর করে আল্লাহ তাবারক ওয়া তাআলার তারিফ করেন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দরুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই গেট ছেড়ে একটু এদিকে চলে এসেন আপনারা, যারা গেটে দাঁড় হয়ে আছেন ভাই গেটটা খালি করে দেন, এদিকে জায়গা আছে চলে এসেন ভাই। দিনী মজলিস এটা, আর কোরআন হাদিসের মজলিস, দিনী মজলিসে দিনী মজলিসের মতন বসতে হবে আপনাকে। কোনো এটা সার্কাস নয় বা সাপ খেলা মজলিস নয় যে যে যেখানে পেলাম দাঁড় হয়ে গেলাম, এদিকে বসে যান ভাই ভালো হবে। তো ভাই আমার, আজকে আমি কোরআন মাজিদ থেকে আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াতটি আপনাদের সামনে রাখবো। আল্লাহর কাছে দোয়া করি, হে পাক পরওয়ারদিগার, আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলেই যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠালছেন, আর মাঝে 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 আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষাও করছেন। আর যারা খাস করে আল্লাহ তাবারক ওয়া তাআলার নেক বান্দা হবে, আল্লাহর নেক বান্দি হবে, যারা মুত্তাকি পরহেজগার হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে বেশি পরীক্ষা করবেন, তাদেরকে আজমাইশ করবেন। কি দিয়ে আজমাইশ করবেন, কি দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন? আল্লাহর পরীক্ষার নানা প্রকারের আছে। আল্লাহ কাউকে বেটা দিয়ে পরীক্ষা করবেন, আল্লাহ কাউকে বেটি দিয়ে পরীক্ষা করবেন, আল্লাহ কাউকে ছেলে মেয়ে দুটাই দিয়ে পরীক্ষা করবেন, আল্লাহ কাউকে বাঁঝ মানে একটা সন্তান দেয়নি এরকম ভাবে পরীক্ষা করবেন, আল্লাহ কাউকে মাল দিয়ে পরীক্ষা করবেন, আল্লাহ কাউকে গরিব দিয়ে পরীক্ষা করবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কাকে বেমারি দিয়ে পরীক্ষা করবেন, আল্লাহ কাউরির ফসলকে মেরে পরীক্ষা করবেন। বিভিন্ন রকমের পরীক্ষা রয়েছে দুনিয়াতে। আর শেষের বেলাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন সূরাতুল বাকারাতে যে যারা সমস্ত পরীক্ষাতে সবর করবে, ধৈর্য ধরবে, ওয়া বাশশিরিস সাবিরিন, তাদের জন্য খুশখবরি, তাদের জন্য হলো সুসংবাদ, মানে তারা আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষাতে কামিয়াব হয়ে গেল। আর যারা কামিয়াব হয়ে গেল তারা ইনশাআল্লাহ জান্নাতের ভিতরে যাবেন। আল্লাহ নবীরাকে ছাড়েনি, নবীরাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পরীক্ষা করতে ছাড়েননি। বাস এক দুটা উদাহরণ আপনাদের সামনে দেব। যেমন
আমাদের আখরি নবীর নাম কি বলেন তো আপনারা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজির ছেলেরা ছোটতে মারা গেছে, নবীজির বেটা ছোটতে মারা গেছেন, কেউ বড় হইতে পায়নি। একদিনকার তো ঘটনা যে নবীজির একটা ছেলের নাম হলো ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট ছেলে মারা গেল। তো সূর্যে গিরহান লেগে গেছে, চাঁদে সূর্যে গিরহান লাগে না, লাগে না? তো নবীজির বেটা মারা গেলেন, সূর্যে গিরহান লেগে গেল। তখন সাহাবায়ে কেরামেরা বসে বলছেন, হুজুর আপনি তো একটা খুব বড় মানুষ, আর আপনার বেটাটা মরেছে বলে চাঁদে গিরহান লেগে গেছে, সূর্যতে গিরহান লেগে গেছে। তা আল্লাহ রাসূল বলছেন, না এরে পাগল, এরকম কথা বলতে হয় না। মত হায়াত একটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা আলাদা জিনিস, আর সূর্যে চাঁদে গিরহান লাগাটা একটা আলাদা জিনিস। কোন মানুষ মরতে গেলে সূর্যে বা চাঁদে গিরহান লাগবে এরকম কোনো কথা না, এই কথাটা বলতে হয় না। এরা ছোটতেই মারা গেছে। আর পরীক্ষা কি করেছেন? আল্লাহর নবীর 4 জন মেয়ে। কয়জন মেয়ে? 4 জন মেয়ে। যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। 4 জন মেয়ে। ছেলেরা দুনিয়াতে বাঁচেনি, মারা গেছে। তখন মক্কার বেঈমান মুশরিকরা নবীকে কি বলতেন জানেন? আর এই হলো আবতার, নবীকে রাগাইতেন, ই হলো আবতার। আমরা সূরা পড়ি না, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা। তারপরে কি আছে জোরে বলেন? হ্যাঁ, ই হলো আবতার। আবতার মানে এর বংশ এখান থেকে শেষ, এর বংশ আর বরকত দেবে না, বংশ শেষ। আবতার মানে এখান থেকে শেষ। ইয়ার ছাইলা গেলা তো দুনিয়াতে নেই যে আর লাতি পোতা হবে, তার পোতা হবে, তার বেটা হবে, বাড়তি থাকবে। বেটা তো মরে গেল, শুধু বেটি আছে। আর বেটির বংশ কি বাড়ে ভালা? ও তো আলাদা, ওর খানদান হয়ে গেল। এ লেগে আবতার। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীকে সবর দিচ্ছেন, নবীজি সহ্য করেন, ওদের কথা শুনে মনে ব্যথা করিয়েন না। আপনাকে আবতার বলছে, ওরাই আবতার। ওরা মরে যায় বাদে ওরকে নাম লেনাওয়ালা কেউ হবে না, কিন্তু আপনার কিয়ামত পর্যন্ত নাম হবে। হয় কি হয় না? নবীজির নাম হয়েছে কি হয় না? যেখানে আল্লাহ নিজের নাম দিয়েছেন ওখানে নবীর নাম এনেছেন। যেমন আমরা পড়ছি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, এখানটা আল্লাহর হয়ে গেল। তারপর আল্লাহ নিজের নামের সাথে পরে দিয়েছেন ওয়া আশহাদু আন্না, তারপরে কি বলছে? হ্যাঁ, এখানে চলে এলো, নবীর নাম এলো। তারপরে আজান দিচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে কি বলছে? হ্যাঁ, এখানে নবীর নাম এলো। সুবহানাল্লাহ। এই করে করে অনেক উদাহরণ আছে। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীকে পরীক্ষা করেছেন শুধু মেয়ে দিয়ে। আপনাদের মধ্যে কত লোক কেমন আছে যে ওর একটা ছেলে হয়নি, শুধু মেয়ে হয়েছে, এরকম আছে না নাই? আর দেখবেন যার বেটি বাড়িতে হয়েছে, কথাতে কথাতে মানুষ ঘুঁচা মারবে, তানা মারবে। খাস করে তো মা খালারা বেশি বলবে কথাতে কথাতে, যে যদি যায় যায় ঝগড়া হয়, শাশুড়ি বহুতে ঝগড়া হয়, এরে মাগি ঢেমনির বেটি ঢেমনি, তোর চলন দোষে আল্লাহ তোকে ছেলে দেয়নি, আল্লাহ তোকে বেটি দিয়েছে। ঘুঁচা মেরে মেরে কথা বলবে। বেটি বিয়ানি লিস্সি লাগানি মুখ পড়ি, কেমন করে তুই কি করছিস যে তোর পেট থেকে বেটা হয় না? এই দেখেন, ঘুঁচা মেরে মেরে কথা হবে। কিন্তু মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাকে আজমাইশ করবেন, আজমাইশের সাথে সাথে আল্লাহ রেজাল্ট দিয়ে দিয়েছেন। মাদ্রাসাতে পরীক্ষা হয়, স্কুলে পরীক্ষা হয়, কলেজ ইউনিভার্সিটিতে পরীক্ষা হয়। পরীক্ষা হওয়ার পর রেজাল্ট হয় কি হয় না? এবার আল্লাহ রাব্বুল আলামিন যাকে মেয়ে দান করেছেন, কি আল্লাহ খুশখবরি দিলেন? দয়ার নবী বলেছেন, এ আমার উম্মত শুনে নাও। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে মেয়ে দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে বেটি দান করেছেন, দুটা হাদিসে আছে বেটির কথা।
যে কোনো আল্লাহর বান্দা, যে কোনো আল্লাহওয়ালা, যে কোনো মুসলমান তার বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হয়েছে দুটা। এ হাদিসে দুটার কথা আছে, কিন্তু একটা হোক, দুটা হোক, তিনটা হোক, পাঁচটা হোক, সাতটা হোক, 10টা হোক, দয়ার রাসূল বলেছেন উম্মত রে, যার বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হলো ওই মেয়ের বাবা যদি সবর করে, আল্লাহ তুমি আমাকে মেয়ে দান করেছো, আল্লাহ তুমি আমাকে বেটি দান করেছো, আমার কোনো দুঃখ নাই, আল্লাহ আমার কোনো মনে কষ্ট নাই, আল্লাহ আমি তোমার শুকরিয়া আদায় করে এবার ওই বেটিকে বড় করে দ্বীনি শিক্ষা দিয়ে, শরীয়তে শিক্ষা দিয়ে, দুনিয়াবি শিক্ষা দিয়ে বেটি যখন সাবালিকা হয়ে যাবে, ওই বেটির যদি বিয়ে লাগিয়ে দিতে পারে, একটা সুন্দর ছেলে দেখে যদি তার বিয়ে লাগিয়ে দিতে পারে, আল্লাহ রাসূল বলেছেন ও বেটের বাবা তুমি চিন্তা করো না রে, দুনিয়াতে তোমাকে নানা প্রকারের লোক কথা বলতে পারে, দুনিয়াতে তোমাকে লোক টানা দিতে পারে, দুনিয়াতে লোকেরা তোমাকে ঘোঁচা দেবে, কিন্তু তুমি যদি সবর করো রে মেয়ের বাবা, বেটির বাবা, আমি নবী তোমাকে অফার দিয়ে দিলাম, তোমাকে খুশখবর দিয়ে দিলাম, ওই মেয়ের বাবা, বেটের বাবা আর আমি নবী জান্নাতের ভিতরে থাকবো। কেমন হয়ে থাকবো? দয়ার নবী এই দুটা আঙ্গুলকে ইশারা করে বললেন, ও মেয়ের বাবা শুনে নাও, আমি নবী আর ওই মেয়ের বাবা জান্নাতে এত পাশাপাশি হয়ে থাকবো, যেমন তোমরা দেখো এই দুটা আঙ্গুলের দিকে, দুটা লোকের দিকে তোমরা দেখো, এই দুটা আঙ্গুল দুটা লোক যেমন পাশাপাশি হয়ে আছে, আমি নবী আর ওই মেয়ের বাবা জান্নাতের ভিতরে পাশাপাশি হয়ে থাকবো। নারে তাকবীর। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে পরীক্ষা করেছেন, এরকম অনেক আছে, ওদিকে আমি আর যাব না। খুব এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে মানুষকে তো পরীক্ষা করবে, সাধারণ মানুষকে কি দিয়ে পরীক্ষা করবেন? পরীক্ষার অনেক প্রকার আছে। আমি বলেছি আপনাদের মধ্যে কত লোক আছেন যার 10 বছর থেকে ছোট ছোট বাচ্চা, একদিনকার, 1 বছরকার, 2 বছরকার, 5 বছরকার, 7 বছরকার, এরকম বেটা বেটি মারা গেছে না যায়নি? কত লোকের ছোট বাচ্চা বাচ্চি কোলে যারা দুধ খাইছে, বা 2 বছর, 5 বছর, 7 বছর হয়ে গেল, এরকম ছেলে মারা গেছে না যায় না? হ্যাঁ, তো এরা যদি মারা যায় তো আল্লাহর একটা পরীক্ষা, এর লাভ কি আছে? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন যে ফেরেশতা মানুষের জান কবজ করেন, আমরা কি বলি তাকে? আজরাইল মালাকুল মউত। যখন কোন ছোট বাচ্চার জান কবজ করে চলে যায়, কারণ মানুষ যখন বুড়িয়া মরে তো অত পস্তানা হয় না, অত কান্দন মানুষ কান্দে না, বয়সে এসে মরে গেছে, কিন্তু ছোটতে যখন মানুষ মারা যায় তখন কষ্ট বেশি হয়, হয় না? কষ্ট বেশি হয়। তো যখন মালাকুল মউত ছোট বাচ্চার জান কবজ করে চলে যাবেন, আল্লাহ তো সবই জানছেন, তবু আল্লাহ ফেরেশতার মুখ থেকে শুনবেন, জিজ্ঞাসা করবেন, রে আমার ফেরেশতা, আবাজতুম ওয়ালাদ আবদি, কারাঙ্কে গ্রামের আমার ওই বান্দার ছেলের জানকে কবজ করেছো, তার কলেজার টুকরাকে তুমি কবজ করেছো, এই আমার বান্দা তার দুটা চোখের নয়নকে তুমি নিয়েছো, তার দুটা তারাকে তুমি নিয়ে নিয়েছো, আবাজতুম ওয়ালাদ আবদি, আমার বান্দার বেটা বেটির জান তুমি কবজ করে নিয়েছো। তখন ফেরেশতা বলবে, জি আল্লাহ কবজ করেছি, আল্লাহ কবজ করেছি, তার জান কবজ করেছি। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, ফেরেশতা রে, যখন তুই আমার বান্দার ছেলের মেয়ের জান কবজ করো, ওই টাইমখানে আমার বান্দারা কি বলছিল, ওই টাইমে আমার বান্দারা কি করছিল, তারা মুখ দিয়ে কি বের হচ্ছিল? এবার ফেরেশতারা বলবেন, রব্বুল আলামিন, যখন তোমার বান্দা বান্দির বেটের জান খান কবজ করি আল্লাহ, যে ওই টাইমে তারা হাউমাউ করে চিৎকার করেনি, মা মরে গেলি গে, আমার কলেজার টুকরা চলে গেল, মাথার চুল গালা ছিকড়ায়নি, বুকে বাড়ি মারেনি, হাউমাউ করে লহালটি করে চিল্লাইনি, কান্দেনি, সবর করে চলো। আর এই দোয়া পড়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। যখন কেউ মারা যাবে দোয়াটা পড়বেন, এর মানে সুবহানাল্লাহ,
যখন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা আল্লাহ নবীর একজন স্ত্রী, তার স্বামী যখন আবু সালমা মারা গেলেন, তখন নবীজি তার কাছে গেলেন। যাওয়ার পর পড়ছে, আরে আল্লাহর বান্দি কাঁদিও না, তোমার স্বামী মারা গেছে, তুমি দোয়া পড়ো। কি দোয়া? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আল্লাহ, আমার স্বামী মারা গেছে, এর থেকে ভালো স্বামী তুমি দিও। তো দোয়াটা তো পড়লেন, কিন্তু উম্মে সালমা বলছেন, আমার স্বামী যে আবু সালমা ছিল, এর থেকে কি ভালো দুনিয়াতে পুরুষ পাবো? ই তো আমাকে সব সময় চোখে বসিয়ে রাখতো, ইয়ার মতন পুরুষ দুনিয়া তার পাবো না খো। আল্লাহ রাসূল তো দোয়া পড়লেন, পড়ে নিলাম, ইয়ার থেকে দুনিয়া তার পুরুষ আমি ভালো পাবো না। এত ইমানদার, এত আমাকে আদর করতো, পিয়ার করতো। এবার যখন তার 4 মাস 10 দিন ইদ্যত কেটে গেল, স্বামী মরলে 4 মাস 10 দিন ইদ্যত কাটতে হয়। ইদ্যত যখন পার হয়ে গেল, তখন নবীজি ডাইরেক্ট বিবাহ করার জন্য পায়গাম দিয়ে দিলেন। কাকে? উম্মে সালমাকে, যে উম্মে সালমা, আমি নবী তোমাকে বিবাহ করব, তুমি রাজি আছো? ওরে আল্লাহ, যখন কথাটা বলা, তখন উম্মে সালমা বলছেন, রব্বুল আলামিন, তোমার কি দিয়ে আমি শুকরিয়া আদায় করব? আল্লাহকে জবাবতে পারি না। আল্লাহ তুমি সত্য, তোমার কোরআন সত্য, তোমার নবী সত্য। আল্লাহ জি, আমি দোয়া পড়ার পর এটা মনে করেছিলাম যে আবু সালমা যে আমার স্বামী আছে, ইয়ার থেকে দুনিয়াতে কোনো পুরুষ ভালো হইতে পারে না। কিন্তু ওরে আল্লাহ, নবী যখন আমাকে দুনিয়াতে বিয়ে করার জন্য পায়গাম দিলেন, আমি এটা মনে করলাম যে আমি আবু সালমার থেকে ভালো পাবো না। কিন্তু দুনিয়াতে কোনো এমন পুরুষ নাই জমিনের উপরে কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বেশি ভালো হইতে পারে? হবে কি কেউ? নবীর থেকে কেউ ভালো হবেন? কেউ হইতে পারে না। তখন আল্লাহর শুকরিয়া আদায় করছেন, আল্লাহ তাকে সাথে সাথে বদলা দিয়ে দিলেন। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাকে বলবেন, কি বলেছিল? যখন আমার ছোট বান্দা বান্দিরকে জান কবজ করেছিলে, তখন বলছে আল্লাহ, ওরা দোয়া পড়ে চলো আর ইন্না লিল্লাহ পড়ে চলো। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, রে আমার ফেরেশতার দল, তোমরা একটা কথা শুনে নাও বাবারে, আমি ওই তার মা বাবার জন্য, ওই ছেলের মা বাবার গুনাহকে মাফ করে দিলাম, আর তারা সবর করে চলো। এবং আমি আল্লাহ রব্বুল আমিন তাদের জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দিলাম। ওই তার মার জন্য, বাবার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিলাম, আর সেই ঘরটার নাম আমি রাখলাম বাইতুল হামদ। তাহলে ছোট বাচ্চা যদি মারা যায়, কান দিয়েন না ভাই, হাওমাও করে চিৎকার করিয়েন না, সবর করেন। সবর করতে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বদলাতে জান্নাতে ঘর দিবেন। তাহলে বলবেন, হাজী মাওলানা, বড় মানুষ মরতে গেলে কি কানতে হয়? জি না, বড় গলা মরতে কানতে হইবে না। চোখ দিয়ে পানি ঝরান, ঝরঝর করে আপনার চোখ দিয়ে পানি ঝরছে, যাকে আমরা ফেঁফেরা কান্দন বলি, আমাদের ভিতর থেকে কান্দন আসছে, এরকম কান্দন কান্দেন। এটা হলো একটা ময়া দয়া, কিন্তু মুখ দিয়ে খবরদার হাওমাও করে চিৎকার করে কানতে হবে না। খো কত মা, খালা, দাদি, নানি এমন আছেন যে ও জানছে যে কানতে হয় না, ও শরীয়ত বুঝে, দিন বুঝে, নবী বুঝে, আল্লাহ বুঝে, ও যদি না কান্দে, সাইড থেকে তখন একটা মেয়ে লোক যারা পেটে লাত মারতে গেলে একটা লাম পেশবো বাড়াবে না, আলে পেশবো বাড়াবে না, ওরা তখন বলবে, ওরে লিসি লাগানের দিল খান কত কাঠি, এর দিল খান কত পাথর, ওর বাপটা মরে গেছে, ওর ভাই বোনেরা কাঁদছে, কিন্তু ওর চোখ দিয়ে এক ফোঁটা পানি ঝরে না, ও কত যে ভালো হয়েছে ওর লেগে মাগির, বলে না? সুবহানাল্লাহ। আল্লাহ নবীর জামানাতে নবী একদিন রাস্তা দিয়ে চলেছেন, হাঁটছেন, আর একটা মেয়ে লোক কবরে বসে বসে খুব কাঁদছে, বেটা মরেছে ওর, কি কেউ মারা গেছে, কবরে বসে বসে খুব কাঁদছে, কবরে বসে বসে খুবই কাঁদছে। বেটারে চলে গেলে রে বেটা দুনিয়া থেকে, কেমন করে আমি থাকবো রে বেটা, কে আমাকে মা মা বলে ডাকবে, খুব বয়ান ধরে ধরে কাঁদছে, কবরে বাড়ি মারছে, চুলগুলোকে ঝাঁকড়া মকড়াইছে। এবার নবী চলেছেন রাস্তা দিয়ে, ওর অবস্থা দেখে তখন বলছেন যে, আল্লাহর বান্দি, আরে আল্লাহকে দেখে ডরাও, এরকম কান্দিও না, কান্দে কি আর পাইবে? ও মেয়ে লোকটা কিন্তু চিনে না যে এটা হলো আল্লাহর নবী। তখন নবীকে কি বলছেন, হ্যাঁ তুমি নিজের কামে যেছো, চলে যাও, তোমার কেউ মরলে তুমি বুঝতে পারতে যে মরার ব্যথা কি, তোমার কেউ মরেনি তো, তোমার কিছু লাগে না, যাও তুমি নিজের কামে চলে যাও। ও কিন্তু জানে না যে এটা আল্লাহ রাসূল। নবী চলে গেলেন, কিছু বললেন না।
পরে একজন সাহাবী তখন বলছেন যে এই পাগলি, এত বড়টা তুমি কথা যে নবীকে বলে দিলে, এত বড়টা কথা তুমি যে বলে দিলে, লোকটা জানো কে? বলছে কে? বলছে আরে এইটাই তো মোহাম্মদ বিন আব্দুল্লাহ, আল্লাহর আখেরি নবী। বলছে এইটাই আখেরি নবী মোহাম্মদ? বলছে হ্যাঁ। ওরে আল্লাহ, এই তো মনে করছে আমি তো কত বড় কথা বলে দিলাম। লাগলো দৌড়াইতে দৌড়াতে 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 আল্লাহ নবীর বাড়ি চলে গেলেন। বাড়িতে যখন ঢুকছে তো ওর মন কি, নবী যখন তো রাজা বাদশার বাড়ির মতন হবে বাড়ি, হয়তো সিপাহী থাকবে তালোয়ার নিয়ে, তীর নিয়ে, বল্লাম নিয়ে নবীর বাড়িতে ঘেরাও করে থাকবে, পহরাদারি করবে সিপাহী যেরকম রাজা মহারাজারাকে করে। এবার বাড়িতে ঢুকছে তো সাধারণ ছোট ছোট ঘর, না কোনো পহরাদার আছে, না কোনো উজির নাজির আছে, কিচ্ছু নাই। এই মনে মনে করছে কেমন সাধারণ লোক এটা জি, আমি মনে করছিলাম নবীর বাড়ি তো কেমন বাড়ি হবে। এবার বাড়িতে ঢুকলেন। বাড়িতে ঢোকা পর সে মহিলা বলছেন আল্লাহ নবী গো, ভুল হয়েছে, আপনি আমাকে দয়া করে মাফ করে দেন। আপনাকে আমি চিনতে পারিনি, আপনাকে আমি জানতে পারিনি, আমি সবর করছি নবী গো, আমি সবর করছি, আর আমি কাঁদব না। এবার দয়ার রাসূল বললেন, ওরে আল্লাহর বান্দি, সবর এটার নাম নয় রে। তোমার কে মুসিবত আল্লাহ দিয়েছে, তোমার কলিজাতে ধাক্কা লেগেছে, তোমার বুকে ব্যথা লেগেছে। এবার তুমি কেন্দে কেন্দে একদিন পার করে দিলে, 2 দিন পার করে দিলে, 3 দিন পার করে দিলে, আর পার করার পর তখন তুমি বলছো আমি সবর করলাম। এর নাম সবর নয় রে, এর নাম সবর নয়। সবর তো কখনই হবে, এবং সবর কখনই বলা যাবে যখন আল্লাহ তোমাকে কোনো মুসিবত দিয়েছে রে। তোমার মা মরে গেল, তোমার আব্বা মরে গেল, তোমার দাদা মরে গেল, তোমার কলেজের টুকরা ছেলে মেয়ে মরে গেল। এবার মরার সাথে সাথে তুমি দোয়া পড়েছো, আর দোয়া পড়ার পর তুমি সবর করিলে, আল্লাহ জি আর কান্দা পাবো না, আল্লাহ আর কান্দা পাবো না। কানতে গেলে কেন্দাও আসবে না। তুমি দোয়া করছো, জিকির আজকার করছো, কিন্তু কাঁদো না। এর নাম হলো সবর, এর নাম হলো সবর। একে সবর বলা যায়। আর কান্দা কান্দা তুমি সময়টাকে নষ্ট করার পর এবার পরে বলছো সবর করলাম, কেন্দার পাবো না। তাহলে আল্লাহ